আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখাই দেব। খুবই স্বাদ এই রেসিপিটি, একবার খেলে বারবারই মন করবে খেতে। নারকেল দুধের রেসিপি, খেতে তো মন চাইবেই বারবার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন। চলুন যাওয়া যাক মূল ভিডিও। চিংড়ি মাছের মালাইকারি রেসিপি করার জন্য এখানে আমি বাগদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আগে থেকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি মালাইকারি করার জন্য শুধু বাগদা চিংড়ির সাথে আমি কতগুলো হরিঙের চিংড়িও নেব। হরিঙের চিংড়িগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নারকেল কুড়াই নিয়েছি। নারকেল দুধ দিয়ে আমি রান্না করব। আমি মশলা বেটে নেবো আর নারকেল থেকে নারকেল দুধ বের করে নেব। মালাইকারি করার জন্য আমি কি মশলা নিয়েছি আপনাকে বলে দিচ্ছি। এইখানে 4টে লবঙ্গ নিয়ে নিছি, একটা দারচিনি নিয়ে নিছি, 2টি এলাচ নিয়ে নিছি, জিরে নিয়ে নিছি, ধনে নিয়ে নিছি, আর অল্প একটু আদা নিয়ে নিছি এবং একটা শুকনো মরিচ নিয়েছি যেহেতু মিষ্টি তরকারির জন্য। কতগুলো রসুনের কোয়া নিয়ে নিছি। ছোট সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে নিছি। এই সকল মশলা আমি প্রথমে বাইটে নেব। বাইটে নেওয়া হয়ে গেছে, এবার এটা উঠাই ফেলতেছে। এমনকি দুধও তৈরি করে নিয়ে তারপর ফেলছে। আমার সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন, মশলা বেটে নিছি, 4টে কাঁচামরিচ নিয়ে নিছি। এইখানে আমি নারকেলের দুধ বের করে রাখেছি। প্রথমে আমি পানি ছাড়া আত্মরস বের করে নিছি, আর তার পরবর্তীতে আমি নারকেলের দুধ করে নিছি। আমি 1 বাটি দুধ করেছি, চিনি আছে, আর সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় যাব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য আমি প্রথমে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি 1 বাড়াই তেল দেব। এই তেলেই আমি রান্না করব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। প্রথমে আমি বাগদা চিংড়িগুলো ভেজে নেব। বাগদা চিংড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে আমি হরিঙের চিংড়িগুলোও ভেজে নেব। সব চিংড়ি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে বাইটে রাখা সেই মশলাটা আমি দিয়ে দেব। কাঁচামরিচগুলো আমি উঠায় রাখতেছি আর মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মশলাটা ভালোভাবে কষাই নেব। চুলোর জালটা একটু বাড়াই দিচ্ছি। এই মশলা সকল গার পানি আমি টানাই নেব। এই পর্যায়ে আমি এইখানে 2টি এলাচ আর একটা দারচিনি দিয়ে দেব। একটা দারচিনি দিচ্ছি আর 2টি এলাচ দিয়ে দিচ্ছি। কিছু সময় আমি এভাবে নাড়াই ছাড়াই নেব।
গাঢ় পানি টানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটুটা দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে তেল ফুটোয় নেব। এটা নাড়াই ছাড়াই তেল ফুটে গেছে। এই পর্যায়ে আমি সেই ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখায় নিচ্ছি। এই পর্যায়ে আমি সেই দুধ দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমি সেই কাঁচামরিচ 4টে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর আমি এটা নাড়াই ছাড়াই দিছি। নামানোর 2-1 মিনিট আগে আমি এই আত্মরসটা দিয়ে দিচ্ছি। সবশেষে আমি এর উপর দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেব, এতে যাতে স্বাদ ঠিক মতন থাকে এবং খেতে খুবই ভালো লাগে। এজন্য অল্প একটু চিনি দিয়ে দিছি। দিয়ে আমি এখানে আর 2 মিনিট নাড়াবো, নাড়ায় তারপরে আমি নামাই ফেলবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, একটা কমেন্ট করুন। হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামাই ফেলতেছি। তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এইভাবে বাসায় তৈরি করে খাবেন এবং মেহমানদেরও খাওয়াতে পারেন। বাচ্চাদের অবশ্যই খুবই পছন্দ হবে এইরকম চিংড়ি মাছের মালাইকারি। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।